এটা এক সময় বিএনপি জামাত বলতো যে ছাত্রলীগকে বলতো যে তোমরা পুলিশ ছাড়া রাস্তায় আসো, আমরা ঠিক আছে। আর একটা জিনিস তো আপনার মনে স্বীকার করবেন যে জামাতই একমাত্র দল যে যার লোক আওয়ামী লীগে আছে, বিএনপিতে আছে, জাতীয় পার্টিতে আছে, সব জায়গায় আছে, কিন্তু জামাতের ভিতরে কোনো আওয়ামী লীগ বিএনপি পাইবেন না, এটা আপনাকে স্বীকার করতে একটাও না। এখন কথা হচ্ছে তারাই যখন বলতো যে পুলিশ ছাড়া আসো, সেই তারা এখন সেনাবাহিনী নিয়েও আছে। এরপরে কি? তারপরে বলেছি তো যে আগামী 23 জুনে নেটো বাহিনী নিয়ে আসবে, নেটো বাহিনী আইনে বলবে আওয়ামী লীগ পুলিশ ছাড়া। আমি বলেছি তো, এটা আমি 1 বছর আগে বলেছি যে যারা তোমরা বলতা যে পুলিশ ছাড়া আসো, পুলিশ ছাড়া ছাত্রলীগ আসো, পুলিশ ছাড়া সম্রাট আসো, সম্রাট মানে যুবলীগের প্রেসিডেন্ট, যুবলীগের সভাপতি, যে সম্রাট আসো, ছাত্রলীগের সাদ্দাম রব্বানি পুলিশ ছাড়া আসো বলতো, নয়মেরা আসো, ইনানেরা আসো পুলিশ ছাড়া, তারপর আওয়ামী লীগ আসো, দেখ পুলিশ ছাড়া এসে দেখ আমরা কত বড় খেরু। কিন্তু সেই খেরুরা এখন দেখি আর্মি ছাড়া চলতে পারে না, পারবেও না। এবং আগামী 23 জুন আপনি নিশ্চিত থাকেন, আবারও বলতেছি আপনাকে আমি, আগামী 23 জুন, এই 23 জুন তো গেল কয়েকদিন হইলো, 2-3 দিন হয়েছে, আগামী 23 জুনে অবশ্যই বিদেশি বাহিনী নিয়ে আওয়ামী লীগের সাথে মোকাবেলা করতে হবে এদের। আপনি লিখে রাখেন, এমনকি সত্যি সত্যি নেটো বাহিনী আসতে পারে। মানে ঠাট্টা করে বলছি, কিন্তু আমার নাম তো দুষ্ট লোকেরা এই জন্য জিন্দাবীর বলে যে আমার অনেক কথা সত্য হয়ে যায়। যেমন আমি ঠাট্টা করে প্রথমে বলতাম আওয়ামী লীগ কিন্তু বিপ্লবী বসে ফিরবে, তারপরে মোটামুটি সিরিয়াস হলাম যে আওয়ামী লীগ বিপ্লবী বসে ফিরবে। এবং এখন দেখেন আপনি আওয়ামী লীগের উপরে যে নির্যাতন চলতেছে, যে নিপীড়ন চলতেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের উপরে যে পাশবিকতা চলতেছে, তাকে বিপ্লবী না হয়ে উপায় আছে? কোনো উপায় নেই। আপনাকে যদি একটা লোক প্রতিদিনই পেটায়, সপ্তাহে 7 দিনই পেটায়, একদিন তো আপনি ঘুরে দাঁড়াবেন। আর এই জায়গায় তো আওয়ামী লীগকে বছরের পর বছর পেটাচ্ছে, আওয়ামী লীগ তো ঘুরে দাঁড়াবে, তারা তো বিপ্লবী হবে, প্রতিবাদী হবে। আগামী 23 জুনের আগে এই যে যারা বলতো পুলিশ ছাড়া এসে দেখ, পুলিশ ছাড়া এসে দেখ, আর্মি ছাড়া তো চলতে পারবে না তারা। যখন যে বললো না আর্মি চলে যাবে, এমন একটা ফাত্রামি, মিথ্যা কথা, ধোকা। আর্মি চলে গেলে এই দেশে টিকতে পারবে সেই সরকার? আর্মি যেদিন বেড়াকে ফিরে যাবে, এই ছাত্রলীগের সামনে, যুবলীগের সামনে, পুলিশ তো দূরের কথা, কেউ গোলাবে না। ইভেন এইভাবে যদি আর্মি থাকতে থাকে, আর্মিও একদিন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সামনে টিকতে পারবে না। তাই তো বললাম আগামী 23 জুনের আগে যারা বলতো আওয়ামী লীগ কেন পুলিশ নিয়ে আসে, আওয়ামী লীগ কেন পুলিশ লীগ নিয়ে আসে, ছাত্রলীগ কেন পুলিশ লীগ নিয়ে আসে, এরাই দেখবেন আর্মি দল ছাড়া, এরাই দেখবেন আমিরে 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 আর্মির লোক ছাড়া চলতে পারবে না, এবং টিকতেও পারবে না। আগামী জুনের আগে আর্মিও টিকতে পারবে না। তখন দেখবেন সত্যি সত্যি বিদেশি বাহিনী আনবে। আর এই যে মোল্লা নামের যে জঘন্য লোক সন্ত্রাসী আছে, এই জঙ্গিদের নামায় দিবে আওয়ামী লীগের বিরুদ্ধে। যেমন আপনার মনে আছে ইরানে যখন তেহরানের কসাই বিরোধী আন্দোলন শুরু হলো, ইরাক থেকে কিন্তু হাজার হাজার মিলিশিয়া চলে গেছিল তাদের ফাইট করার জন্য, তাদের হত্যা করার জন্য, সরকার বিরোধী আন্দোলন দমানোর জন্য, মনে আছে তো? ওইরকম দেখবেন পাকিস্তান থেকে আসবে, তুরস্ক থেকে আসবে, এরা তো আসবে ঠেকাইতে। শেষে নেটো বাহিনী সত্যি সত্যি যদি হয়ে যায়, নেটো বাহিনী চলে আসে আওয়ামী লীগ ঠেকাইতে, এত আমি অবাক হব না। অথচ এরাই কিন্তু বলছে যে পুলিশ ছাড়া এসে দেখে। আপনি বারবার বলতেন যে ছাত্রলীগ আওয়ামী লীগ বিপ্লবী হয়ে আসবে। ফরিদ ভাই, বয়স তো হয়েছে আপনার না, 88, 95, 2001, 2006 আওয়ামী লীগ যদি শুধুমাত্র সেই জায়গাটাই ফিরা যায়, তাইলে কি অবস্থাটা হবে? সেই সময় সেটাই না, না, এইবার আর ওইভাবে সুযোগ নেই, ওইটার সুযোগ রাখে নাই আওয়ামী লীগকে ওইভাবে। আচ্ছা আপনি দেখেন 23 মাস যাবৎ একটি দলকে এইভাবে নিপীড়ন, তারা ঘরে থাকতে পারে, মিছিল তো ধরে। বিএনপি কিন্তু আর যাই থাকুক, বিএনপির 2-4 জন, মানে ধরেন সারা বাংলাদেশে 5 লক্ষ বিএনপির নেতা ঘুমাইতে পারে নাই ঘরে, পালায় থাকতে কিন্তু পারছে। এখন তো আপনি 5 কোটি আওয়ামী লীগের লোককে আপনি চাপিয়ে চেপে রেখেছেন, তো এটা তো বিস্ফোরণ করবে। আপনি যত চাপ দিবেন সবকিছু তো বিপরীত প্রতিক্রিয়া। সেই জন্য বলেছি এটা বিপ্লব ঘটবেই। আওয়ামী লীগ এখন ভূমিকম্পের মতো ফিরবে, সাইক্লোনের মতো ফিরবে, ঝড় তুফানের মতো ফিরবে। সেই জন্য বলতেছি তাদের ওই 95, 91 এগুলো আর সুযোগ নাই, 2007 এইভাবে সুযোগ নাই। পল্টনে একটু মারামারি ধস্তাধস্তি করলেন, ওটা তো মারামারি ছিল, একটা ঝগড়া। কিন্তু এখন তো সারা দেশ এইবার যেভাবে 32 নম্বর ভেঙেছে, আপনি কি মনে করেন সর্বনিম্ন, আমি বলে দিই আপনাকে, আমি ধরে নিই 32 লাখ বাড়ি ভাঙবে। আর যদি 10% ধরেন কত হয়? 3,20,000, অন্তত 3,20,000 বাড়ি আগামীতে ভাঙচুর হবে। আপনি ঠেকা রাখতে পারবেন না ভাই। আপনি যদি আওয়ামী লীগের বড় নেতা হন, আপনার করবে। যার বউকে 1 বছর ধর্ষণ করেছে, সেই ছেলেটা যখন জেলখানা থেকে এসে প্রতিশোধ নিতে যাবে, সেই ছাত্র দল নেতার বাড়ি হামলা করবে, আপনি কোন মুখে তাকে আটকাবেন আমাকে বলেন ভাই। মনে করেন আপনার ওইখানেই ঘটছে, আপনি এলাকার এমপি বা মন্ত্রী, আপনি বললেন যে সলিমুদ্দিন তুমি চাও না, আমার দল এখন ক্ষমতা, আমাদের দেশের কাজ করতে হবে, এটা আপনি বলতে পারবেন? তাহলে যার বউ 1 বছর ধর্ষণ হয়েছে, আপনি তাকে কি বলে সান্ত্বনা দিবেন? এইরকম তো সারা দেশেই ঘটেছে। এগুলো তো একটা আপনি জেনেছেন, যেগুলো জানেন না। আমার কাছে 1 বছর আগে কেঁদে কেঁদে
বাচ্চারা বলতো তার মা ধর্ষিতা, মায়ে বলতো তার মেয়ে ধর্ষিতা। আমি কথা বলতে, আমি মাঝখানে দেখবেন হুট করে কথা বলা বন্ধ করে দিই। তখন আসলে এমন কোনো মেসেজ আসে এগুলো সহ্য করার মতো না। আওয়ামী লীগের লোক আগে বিশ্বাস করে নাই আমার কথা, যে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় যারা আওয়ামী লীগের পক্ষের লোক, মুক্তিযুদ্ধের পক্ষে, তাদের মা বোন খালা ভাগ্নি বাস্তিকে ধর্ষণ করতেছে, বিশ্বাস করতো না আওয়ামী লীগ। কিন্তু এখন তো সেটা ওপেন সিক্রেট, সবাই জানে, সবাই জানে এই ঘটনা। তো আপনি যার মা ধর্ষণ হয়েছে, যার বোন ধর্ষণ হয়েছে, যার পিতাকে মেরে ফেলেছে, যার মাকে মেরে ফেলেছে, ওই যে ছেলেটাকে ওকে না পেয়ে নামাজরত অবস্থায় মাকে মেরে ফেলেছে, ওই ছেলেকে আপনি কি দিয়ে তাকে আপনি বোঝাবেন? আচ্ছা ধরে নিলাম আপনি বাংলাদেশের 10 লক্ষ লোক এরকম নির্যাতিত, 9 লক্ষ লোকেরই বুঝাইতে পারলেন, তারা দাঁতে কামড় দিয়ে মেনে নিল, আর 1 লক্ষ কিভাবে? আর আপনি এটা বলবেন কিভাবে তাকে থামাতে? পারবেন না, এটা আপনি পারতে পারেন না, এই অধিকারও আপনার নাই। যার বউকে 1 বছর ধর্ষণ করেছে তাকে আমি বলবো তুমি থামো, কি করে সম্ভব? যার মেয়েকে ধর্ষণ করেছে তাকে আমি কি করে বলবো তুমি থামো? যার, এই যে আপনাকে আমি বললাম যে ছাত্রলীগও যদি ছাত্র দলের 10 জনকে 7 জনকে পানিতে ডুবাই মারে, আমরা তার বিরোধিতা করবো। কিন্তু এখন বলেন তো, যাদের ডুবাই মারলো তারা যদি কেউ জানে কে ডুবাইছে, তাকে যখন ডুবাবে আপনি কিভাবে তাকে বলবেন তুমি থামো? বলেন, যার পিতাকে মেরে ফেলেছে আওয়ামী লীগ করার কারণে, সেই ছেলেটা যখন বড় হবে 10 বছর পরে, 15 বছর হবে, 20 বছর হবে, আপনার কথা সে শুনবে? সম্ভব? আচ্ছা কয়জনকে আপনি শোনাবেন? পারবেন না। তাই বাংলাদেশে বিপ্লব অনিবার্য। বিপ্লব ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগও টিকতে পারবে না, বিপ্লব ছাড়া বাংলাদেশটাও টিকবে না। কারণ এই দেশে যেভাবে মোল্লার মিলিটারি দখল করেছে, আপনাকে সহজে তো আসতে দিবে না, আপনাকে ঢুকতে দিবে না। তারা পারলে আসমান পর্যন্ত ওয়াল করবে আপনাকে ঠেকানোর জন্য। তা আপনি স্বাভাবিক গতিতে কিভাবে আসবেন ভাই? আওয়ামী লীগ তো বিপ্লবী দল না, আমি বলতেছি তো, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, আওয়ামী যুব মহিলা লীগ, আওয়ামী মহিলা লীগ, এরা কি বিপ্লবী দল? এরা তো ম্যানিফেস্টোই বিপ্লবী না, তারা গণতান্ত্রিক দল। কিন্তু এদের তো আপনি বাধ্য করতেছেন বিপ্লবী হতে। আপনি প্রতিদিন আমাকে পেটাবেন, আমি তো ভাই 365 দিন পেটন খাইতে খাইতে একদিন যখন আপনাকে পেটন দেবো আপনি তো ঠিক পারবেন না। আমার তো রেজিস্ট্যান্স পয়দা হয়ে গেছে, আমি তো অটো, আমি নিজেকে রক্ষা করতে পারি। আপনি তো পারবেন না, কারণ আপনি তো পিটন দেওয়াল। কিন্তু আপনি যখন একটা খাবেন, আমি 365 সহ্য করতে পারবো, আপনি তো একটা খালি সহ্য করতে পারবেন না। আর এটা তো ঘটবেই, এটা ঘটবে। আমি যদি না দিই আমার সন্তান দিবে, আমার সন্তান দিলে আমার নাতি দিবে। আপনি দেখেন না, রাজাকারের পোলা কিন্তু রাজাকারী বলে নেই, রাজাকারের নাতিও রাজাকারী বলে নাই, 71-এর কথা বলে নাই। এবার বাংলাদেশ আওয়ামী লীগ তাই হবে, ছাত্রলীগ তাই হবে, যুবলীগ তাই হবে। তারা বংশ পরম্পরা মনে রাখবে। এইবার যে হোঁচট খেয়েছে, এটা কিছু কিছু ক্ষেত্রে সোনায় সোহাগা হচ্ছে, সরি কিছু কিছু ক্ষেত্রে সাপে বর হচ্ছে, এবং তারা এটা মনে রাখবে, মনে রাখতে হবে। আপনি মনে রাখবেন না? এরপরও যদি আপনি মনে রাখেন, যে লোকটা তার সন্তানকে হারালো আওয়ামী লীগ করার জন্য, যে লোকটা তার বাবাকে হারালো আওয়ামী লীগ করার কারণে, সেই লোকটাকে আবার ভুলে যাবে আপনি মনে করেন? সম্ভবই না। মানে কাঁচা ঘায়ের মতো 71 মানুষ ভুলে গিয়েছিল, সেই ঘাটা ক্ষতটা শুকিয়ে গিয়েছিল, ক্ষতটা শুকিয়ে গিয়েছিল। কিন্তু এই ক্ষতটা আবার সেই 71-এর দগদগা ঘাটা আবার জেগে উঠেছে। এবং এই 2024-এর ঘা আওয়ামী লীগের, ছাত্রলীগের বুকে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মানুষের বুকে। ভাইরে ভাই, সংসদে যখন, এই স্বাধীন বাংলাদেশে সংসদে যখন রাজাকার আলবদরের সুপ্রস্তাব দেওয়া হয় এবং নেওয়া হয়, এর চেয়ে লজ্জার দুঃখের কি থাকতে পারে? কি থাকতে পারে? তো বাংলাদেশ আওয়ামী লীগ তো এটা ভুলবে না, বলতে পারবে না। আর এটাকে আপনি যদি কিভাবে স্বাভাবিকভাবে করেন, মোল্লা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, মিলিটারি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তো আপনার সাথে তার ধাক্কাধাক্কি হবেই, হবেই। আপনি স্বাভাবিক গতি তার আগের মতো আপনি শরীর দিয়ে ধাক্কাতে যেতে পারবেন না, আপনি মুখোমুখি হবেন। এবং এটাকে আওয়ামী লীগকে তারা বাধ্য করে, এমন না যে আওয়ামী লীগ এটা চায়, আওয়ামী লীগ চাচ্ছে না মোল্লার সাথে তারা ফাইট করবে, কারণ আওয়ামী লীগের মধ্যে বহু ধর্মপ্রাণ আছে, তার জন্য তারা জায়গার আলবদর দাঁড়ি টুপি রেখে বাঁচিয়ে গেছিল। মিলিটারির সাথে তারা যেতে চায় না, যা মিলিটারি দরকার আছে। কিন্তু মোল্লার মিলিটারি যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে ধাক্কাচ্ছে, তাদের তো উপায় নাই বিদ্রোহ করা ছাড়া। বিদ্রোহ করা ছাড়া তো আপনি আপনার জায়গা বুঝে পাবেন না। 32 নাম্বার, আপনি, আমি, আমাদের কথা বাদ, যারা ডেডিকেটেড আওয়ামী লীগের, তাদের নিজের বাড়ি ভাঙলে আপনাকে ক্ষমা করবে, কিন্তু 32 নম্বর বাড়ি ভাঙলে তারা ক্ষমা করবে? কখনোই করবে না। এটা তারা মেনে নেবে না। যে লোকগুলো 32 নম্বরের ইট খুলে নিয়ে গেছে, তাদের ভিডিও তো আছে, এটা তো 71 সাল না, আপনি দেখাইতে পারবেন না। এগুলো তো রেকর্ড, অনেকে রেকর্ড করে রেখে দিয়েছে, আপনি মুছে দিতে পারবেন না। ওই যে পরে ফেসবুকে আপনারা শিবির ঢুকবে, জামাত ঢুকে ডিলিট করবেন, নো রেকর্ডেড। আমার কাছে হাজার হাজার দলিল আছে। আমি নিজে টাকা দিয়ে শেষে দেখি যে এত এত কেমনে কিনবো হার্ড ডিস্ক, অনেক হার্ড ডিস্কের দাম অনেক, আমি তো জানি না। তো এগুলো পরে আমি অন্য টাকা নিয়েও আমি কিনেছি, এগুলো রেকর্ড আমি রেখে দিয়েছি। তাহলে একজন আওয়ামী লীগ রাখে নাই, একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ রাখে নাই, রেকর্ড রেখে দিয়েছে। আপনি কোথায় যাবেন? বাংলাদেশে কারো না কারো কাছে যারা 32 নাম্বার ইট করে নিয়েছে তার ছবিটা আছে। তো এর বাড়িটা সেদিন একটা ইটের বিনিময়ে তার বলি, আপনি কি মনে করেন ইশরাকের বাড়ি থাকবে? সম্ভব? এই ইশরাকে তো লম্বা লম্বা কথা থাকবে, এই গ্রামীণ টাওয়ারটা থাকবে, গ্রামীণ ব্যাংক থাকবে, গ্রামীণ শব্দটা উচ্চারণ রাখতে দিবে আওয়ামী লীগ? প্রশ্নই আসে না।
তো তাই কেন আসবে না? কারণ তারা রেভলিউশন করে আসবে। আবার বলতেছে আওয়ামী লীগ বিপ্লবী দল না, কিন্তু আওয়ামী লীগকে বিপ্লবী দল হতে বাধ্য করতেছে ডক্টর ইউনূস, বাধ্য করতেছে তারেক রহমান মুশতাকা প্রধানমন্ত্রী, বাধ্য করতেছে পাকিস্তানের গোলাম জামাত, বাধ্য করতেছে আমার ভাবির পোলারা, বাধ্য করতেছে এই যে কেসকিবান্দির পোলারা আওয়ামী লীগকে বিপ্লবী হতে। আমার মনে হয় বিপ্লবী হলেই আওয়ামী লীগের জন্য ভালো, দেশের জন্য ভালো, আমি সেটা চাই। ধন্যবাদ। আপনি জিয়র রহমান মারা গেছে, ওনার কবর হচ্ছে চন্দ্রিমা উদ্যানে। উনি মারা গেলে চট্টগ্রাম সার্কিট হাউসে। ওনার প্রথম হচ্ছে যে রাঙ্গুনিয়াতে। আওয়ামী লীগের গত 17 বছর কিন্তু কোথাও টাচ করেনি। সার্কিট হাউসের পাশে আরেকটা সার্কিট হাউস বানানো হয়েছে, তারপরে ওইটা টাচ করেনি। রাঙ্গুনিয়ার এটাও ভাঙা হয়নি। এখন এই যে বিএনপি যেটা করছে 32 নাম্বার, এরপরে কি ওরা চিন্তা করে যে কোনোটা থাকবে? ওগুলো তো দূরের কথা। বিএনপির যে উপজেলা লেভেলের নেতা তার বাড়িঘর থাকবে আমার তো বিশ্বাস হয় না। বিএনপির যে ওয়ার্ড কমিটির নেতা তার বাড়িঘর থাকবে আমার সন্দেহ হয় না। জামাতের যে ইউনিয়ন পর্যায়ের নেতা ওয়ার্ড পর্যায়ে তাদের বাড়িঘর থাকবে বলে আমার সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে আমার। আর কয়জন পালায় যাবে? কয়জন ভারতে যাবে? যাইতে বলেন, যদিও ভারতে পালাবে ভিসা টিসা দেখবেন যে, আপনি দেখবেন যে এই যে ভারত ভিসা দিতেছে না, দেখবেন এখনই বিএনপি জামাতেরা সব দেখবেন, আপনি পাসপোর্ট খেয়াল করবেন সব বিএনপি জামাত। আওয়ামী লীগের লোক যাবে না কিন্তু, কারণ আওয়ামী লীগের লোক পাসপোর্ট ভিসার জন্য যাবে না। ভিসার জন্য যাবে এক শ্রেণীর হিন্দু, সবাই না, এক শ্রেণীর হিন্দু। আর ভিসা নিতে যাবে জামাত, দেখবেন সব পাসপোর্ট জামাত বিএনপির। আরেকটা গোপন কথাটা ফোনে বলবো নি, কেন ভিসা চালু করছে, টেকনিক্যালি বলা যাবে না।